মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ওপর একদম মানে ভরসা রেখে যায়, বিরোধী দলনেতা হিসেবে আপনাকে নিযুক্ত করা হয়েছে। কিভাবে বিষয়টা দেখছেন? বিষয়টা কিভাবে দেখছি মানে আমি ঠিক বুঝতে পারছি না। দল, আমি যবে থেকে দল করে আসছি, আজকে নয়, দীর্ঘদিন, যখন দলের নেতৃত্ব যা সিদ্ধান্ত নিয়েছেন আমি সেটা মুখ মুখ বুঝে সেই সিদ্ধান্ত মেনে নিয়েছি। আজ পর্যন্ত তার বিরোধিতা করিনি। আজকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব মুখ বুঝে মেনে নিচ্ছি এবং দলের যা নির্দেশ থাকবে সেই মেনেই আমি আমার বিধানসভার কাজ করব। আমরা দেখেছি যে ভোট শেষ হতেই ইলেকশন কমিশনের যে অফিসার সুব্রত গুপ্ত থেকে শুরু করে মনোজ আগরওয়াল থেকে শুরু করে প্রত্যেককে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে শুভেন্দু অধিকারী নিয়ে চলে এলো। এবার এটা কি কোথাও কি দ্বিচারিতা মনে হচ্ছে না? ভোটের পরেই এটার থেকেই তো শুধু দ্বিচারিতা নয়, এটা খুব বড় মাপের চক্রান্তও তো বটে, যে এদের দিয়েই একদিন চক্রান্তটা কোনো করা হয়েছিল যে এসআইআর কেমনভাবে হবে, কিভাবে অনেকগুলো নাম বাদ দেওয়া যাবে। এসআইআর কখনো 5 দিনে হয়, 6 দিনে হয় না। এসআইআর একটা 1 বছর সময় লাগে করতে, অন্তত 10 মাস সময় লাগে। সমস্ত ব্যাপারটাই যে কেন করা হলো 6 দিনে, যাতে করে বহু লোকের নাম বাদ দেওয়া যায়, এবং সেই প্রতিবাদ করার টাইমটাও রাখা হলো না। আমরা তাও বারবার কোর্টে গেছি, কোর্ট থেকে কিছু রিলিফ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারপরেও হাজার হাজার মানুষের অ্যাডজুডিকেশনে চলে গেল। এত লোকের হিয়ারিং নেবে কখন? সে সময় তো আর নেই, ইলেকশন এসে গেছে তো। অতএব বললো ইলেকশনের দিনের আগের দিন পর্যন্ত যাদের নাম বেরোবে তাদের ভোটার লিস্টে নাম থাকবে, তারা ভোট দিতে পারবে। এর কোনোটাই কিন্তু সফল হলো না। অর্থাৎ কোর্টও আমাদের ঠিক সেইভাবে, ইচ্ছা থাকলেও আমাদের সেইভাবে মানে মানে গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করার যে দায় ছিল আমাদের, সেটা করার সুযোগ পেলাম না। আমরা সুযোগ পেলাম না। স্বাভাবিকভাবেই এটা এসআইআর একটা অনেক দিনের পরিকল্পনা মাফিক এসআইআর। কাদের নাম কাটা হয়েছে? ঠিক তাদের নাম দেখে দেখে যারা আমাদেরকে ভোট দেয় তাদের নাম কাটা হয়েছে, এবং সেইভাবেই আজকে 35 লক্ষ লোক যারা ভোটার, এমনকি 2002 সালে যারা ভোট দিয়েছে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের ভোটার যারা, তাদের নাম বাদ দেওয়া হয়েছে, মুসলমানদের নাম বাদ দেওয়া হয়েছে, মহিলাদের নাম বাদ দেওয়া হয়েছে, এবং মতুয়াদের নাম বাদ দিয়েছিল। প্রাথমিকভাবে ওরা মনে করেছিল, তখনও মতুয়াদের মতামত জানায়নি তারা, প্রাথমিকভাবে ওরা মনে করেছিল মতুয়ারা আমাদের ভোট দেবে না, তার জন্য বাদ দিয়েছিল। তারপর নরেন্দ্র মোদীকে অনেক কথা বলতে হয়েছে, ভোটের পরই আমরা করে দেবো ইত্যাদি ইত্যাদি, তারা ভোট দিয়েছে। কিন্তু মতুয়াদের নাম বাদ দিয়েছিল এই কারণের জন্যেই যে মতুয়ারা যদি ওদের ভোট না দেয় তাহলে ভোটটা পুরোটাই এগেন্সটে চলে যাবে, তার জন্য ওদের নাম বাদ দেওয়া হয়েছিল। অর্থাৎ মুসলমানদের থেকেও হিন্দুর নাম বেশি বাদ দিয়েছিল। একটা জিনিস দেখা যাচ্ছে যে ভোটের আগে আমরা দেখেছি বিভিন্ন তৃণমূল নেতৃত্বদের বাড়িতে ইডি সিবিআই থেকে শুরু করে বারবার হেনস্থা করা হয়েছে। তারপর ভোটের রেজাল্ট বেরোতেই আবারও সুজিত ঘোষকে দেখা হয়েছে, গতকাল তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে তাকে রাত্রিবেলা গ্রেফতার করা হয়েছে। এই বিষয়টা কীভাবে দেখছেন? আমি বলি গ্রেপ্তার বাড়িতে এসে যদি সে তার সঙ্গে আলোচনা করা যায়, সে যদি সিবিআই দপ্তরে গিয়ে আলোচনায় অংশগ্রহণ, ইডি না সিবিআই এসেছিল, ইডি ইডি দপ্তরে গিয়ে যদি আলোচনা অংশগ্রহণ করে, তাকে অ্যারেস্ট করার তো কোনো দরকার নেই। সে তো পালিয়ে যাচ্ছে না, ইলেকশনের জন্য ব্যস্ত ছিল বলে যেতে পারেনি। এবার তাকে যদি অ্যারেস্ট করতে হয় তাহলে তাকে তো কোর্টে প্রডিউস করতে হবে, সেখান থেকে তো কোর্ট বলবে এতদিনের জন্য জেল, এতদিনের জন্য পুলিশের কাস্টডি, কোর্ট বলবে তাকে কেন অ্যারেস্ট করে নিয়ে যাওয়া। শুধুমাত্র এটা নয় যে ভোটের আগে তিনি যখন তাকে যতবার দেখা হয়েছে তিনি কিন্তু অসুস্থতার একটা কারণ দেখিয়েছে, এবং মেডিকেল এবং তার লয়ার গেছে সেখানে দাঁড়িয়েছে, লয়ারে গেছিল এবং তাকে মেডিকেল গ্রাউন্ডে তিনি দেখিয়েছে। লোক নির্বাচনে দাঁড়িয়েছে, এই যে একটা স্বৈরাচারী মানসিকতা না, 50 বার বিভিন্ন এজেন্সি মিলিয়ে ইলেকশনের সময় এবং তার আগে 50 বার এই পশ্চিমবঙ্গের বিভিন্ন নেতাদের বাড়িতে গিয়েছে। স্বাভাবিকভাবেই এটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নয়, এটা একটা স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল মানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ নেওয়ার পরেই তিনি প্রথম যেটা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সিকিউরিটি সেটা Z+ ক্যাটাগরির সিকিউরিটি, সেটাকে কমিয়ে দেওয়া হবে এবং একজন সাংসদের যেটুকুনি ন্যূনতম সিকিউরিটি দরকার সেটুকুনি সিকিউরিটি থাকবে। এই বিষয়টাকে কীভাবে দেখছেন? একটা যে সাংসদ মানে তো তার Z+, আমাদের জানি নিয়ম অনুযায়ী একটা সাংসদ মানে Z+ ক্যাটাগরির সিকিউরিটি থাকা উচিত। এই বিষয়টা তিনি বলছেন থাকবে না, একটা ন্যূনতম সিকিউরিটি রাখা হবে।
সেটা নিয়ে আমার তো কিছু বলার নেই এই মুহূর্তে। সেটা দলের নেতারা সিদ্ধান্ত নিয়ে যা বলার বলবেন, এটা আমি এক্ষুনি বলছি না কিছু। তবে আমি যতদূর জানি ও জেড প্লাস ক্যাটাগরি পেয়েছে, সেদিকে উইথড্র করে নেয় সরকার। আমি তো কিছু বলতে পারি না। আমার মনে হয় যে ওটা রাজনৈতিক নেতা সারা রাজ্য ঘুরে বেড়ায়, সারা দেশ ঘুরে বেড়ায়, দলের অল ইন্ডিয়া সাধারণ সম্পাদক, তার জেড প্লাস সিকিউরিটিটা তুলে দেওয়াটা বোধহয় সমীচীন হলো না। আর একটা বিষয় সেটা হচ্ছে যে মহিলাদের, শুভেন্দু অধিকারী যেটা বলেছে যে মহিলাদের সমস্ত সরকারি বাসে একেবারে বাসে উঠলে তাদের ফ্রি হবে, ফ্রি করে দেওয়া হয় বাসের টিকিটটা মহিলাদের। এই বিষয়টা কি? ভালো, তো পরীক্ষার চলুন না। সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে, মানে লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প সেটা বন্ধ করে দেওয়া হলো, এবং সেখানে দাঁড়িয়ে বলেছে আয়ুষ্মান ভারত যে প্রকল্প সে না না, লোকাল না, ওটা আর একটা প্রকল্প আছে ওদের, স্বাস্থ্যসাথীর জায়গায় আয়ুষ্মান বলছি এটা অন্নপূর্ণা ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার দেবে। এই বিষয়টাই কিভাবে দেখছেন? আগে দিক তারপর বলবো। গতকাল তো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যখন বলেছেন যতগুলো প্রকল্প মুখ্যমন্ত্রী চালিয়েছেন সেই প্রকল্পগুলো সব চলবে, এটাকে কিরকম দেখছেন? শুধু ওয়েলকাম, মুখ্যমন্ত্রী যা করে গেছে, ভালো কাজ করে গেছে, তাই সেগুলো কন্টিনিউ হচ্ছে, ওয়েলকাম করছে। তাহলে কি কোথাও কি আবার শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে পথপ্রদর্শক হয়ে উঠছে? মানে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী আজকে হাত, মানে যেটুকুনি জায়গায় রাজনৈতিক ক্যারিয়ার তৈরি, এটা মন্তব্য করবো না আমি, আমার মন্তব্য করা উচিত হবে না। শুধু এইটুকু বললাম, মমতা ভালো কাজ করে গেছেন, সেই কাজগুলো তাকে কেউ অনুসরণ বা অনুকরণ করে, তাতে আমাদের বলার কিছু নেই।